একজন বাজাজ লাভার বলেন আর পালসার লাভারই বলেন, আজকে আপনাদেরকে সবুরে মেওয়া ফলে টাইপের একটা খবর শেয়ার করব। হ্যাঁ, টাইটেল থাম্বনেল দেখে হয়তো আপনারা ভাবতেই পারেন যে ভাই মনে হয় একটা ভিউজ ব্যবসার জন্য ভিডিও ছাড়তেছে, বাট কিছুক্ষণ 1-2 মিনিট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা ভিউজ বাড়ানোর ভিডিও নাকি ইম্পর্টেন্ট কোনো টপিক কভার করার ভিডিও। তো চলেন আজ এটা আলাপ না করে আমাদের ভিডিও শুরু করি। তো হ্যালো লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রিসেন্টলি একটা ভালোই নিউজ পাইছি বাজাজবাসীদের জন্য। আপনারা যারা বাজাজ লাভার এবং পালসার লাভার আছেন, মানে যারা বাজাজের সাথে সংযুক্ত আছেন, তারা তো এই মানুষকে ভালো মতোই চিনেন। সে মোটামুটি বাজাজের যত ক্লায়েন্ট আছে তাদেরকে যত ধরনের সেবা দিয়ে যায় একচেটিয়াভাবে দিয়ে গেছে। তার মিরপুরের সার্ভিস সেন্টারে যত দক্ষ কর্মী সহ আর তার দক্ষতা সহ, আর তার এই রিসেন্ট পোস্ট দেখলে বোঝাই যাচ্ছে যে কিছু একটা হইতে যাচ্ছে। এছাড়াও আরেকটা রেফারেন্স দিচ্ছি, সেটা হলো আমাদের সৈয়দ মোহাম্মদ ইকবাল ভাই MSI ব্লগসের, যার রিসেন্টলি 4 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। সে রিসেন্ট কয়েকটা ভিডিওতে বলছে, এবং আপনারা যদি তার F250 রিভিউর ভিডিওটা দেখেন তাইলে ইজিলি বুঝতেই পারবেন যে বাংলাদেশের বাজারে অবশেষে আসতে যাচ্ছে হলো N250 এর আপডেটেড মডেলটা। হ্যাঁ, যেটা USD ফর্ক সাসপেনশন সহ অনেকগুলো ফিচার নিয়ে আসছে। সব কিছু মিলায় বোঝাই যাচ্ছে একটা ভালো কিছুই 250 সেগমেন্টে ঢুকবে, যদি হ্যাঁ কোনো কিছু চেঞ্জ না করে আসে আর কি, অ্যাজ ইট ইজ যেভাবে লঞ্চ হয়েছে। এই সময় এসে একজন বাজাজ লাভার বলেন আর বাইক লাভারই বলেন, এত কিছু শোনার পরেও যদি আপনি এই স্পেসিফিকেশন না শুনে এই ভিডিও স্কিপ করে যান, তাহলে ভাই বাইক লাভার হিসেবে ইটস এ শেম আপনার জন্য আর আমার জন্য স্পেসিফিকেশন বলাটা আর না শোনাটা। তাই একটু কষ্ট করে হলো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। বাবা, এটা কি গাড়ি বানাইছে। তো চলেন ভিডিওটা শর্টে শেষ করব, তাই আর বেশি আলাপ না করি, কারণ আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে। একজন নতুন মোটো ব্লগারের আলাপ শুনবেন। তো বাজাজ এই গাড়িতে দিচ্ছে আপনার 249.07 সিসির একটা ইঞ্জিন, যেখানে আছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ অয়েল কুলড FI টেকনোলজি সম্পন্ন এই ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার পাবেন হলো 24.5 PS, যা কিনা 8750 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন হলো 21.5 নিউটন মিটার টর্ক, যা কিনা 6500 RPM এ। একটা জিনিস খারাপ লাগার ব্যাপার হইলো যে N250 এই বাইকটা আপনার 5 স্পিড গিয়ার বক্স নিয়েই আসতেছে। 250 সিসির ক্ষেত্রে অ্যাটলিস্ট 6 স্পিড গিয়ার বক্স আমরা আশা করতেই পারি, তাই না? তো পরবর্তীতে যদি যাই এর চাকার দিকে, তাহলে সামনে পিছিয়ে দুটোই 17 ইঞ্চির চাকায়, সেখানে সামনে পাবেন 110/70 সেগমেন্টের টায়ার, আর পিছিয়ে পাবেন হলো আপনি 140/70 সেগমেন্টের টায়ার। হ্যাঁ, এবং দুটো চাকাই আছে ফাংশনাল ডুয়েল চ্যানেল ABS, এবং ডিস্ক হিসেবে এখানে আপনারা পাবেন পেটাল ডিস্ক ব্রেক, যার সামনের সাইজ হইলো 300 মিলিমিটার আর পিছেরটার সাইজ হইলো 230 মিলিমিটার। তা এর যে ABSটা, এটা 3টা মোডে ফাংশন করে, একটা হলো রেইন, রোড, আর একটা হলো অফ রোড। এবং এর সাথেও আপনারা অ্যাডিশনাল ফিচার হিসেবে পাবেন ট্র্যাকশন কন্ট্রোল। মানে যত ধরনের সুরক্ষা বাজাজের পক্ষ থেকে দেওয়া সম্ভব তারা এখানে কোনো ত্রুটি রাখে নাই, আমি সেটাই বলবো আর কি। অটো পারে সব দিক দিয়ে যাইতে, they don't have any kind of limitation in this Bangladesh. এর যে ABS মোডগুলো আছে সেটা কন্ট্রোল করা হয় লেফট সাইডের যে কন্ট্রোল প্যানেল আছে, সেখানে একটা ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে। যেহেতু বাটনের কথায় চলেই আসছি, চলেন এর হ্যান্ডেলবারগুলো কি কি আছে। হ্যাঁ, ফার্স্ট এর হ্যান্ডেলবারে দেওয়া হয়েছে পাইপন হ্যান্ডেলবার। কি একটা অবস্থা! তো এই পাইপন হ্যান্ডেলবারের রাইট সাইড কন্ট্রোল প্যানেল অ্যাজ ইট ইজ সেম আমার মতোই। ইঞ্জিন অন অফ একটা সুইচ আছে, হেডলাইট অন অফ সুইচ আছে, আর ইগনিশন সুইচ আছে। আর লেফট সাইডের কন্ট্রোল প্যানেলটা দেখতে কিছুটা এরকম, যেখানে আপনারা হাই বেম লো বেমের সাথেই পাশের সুইচটা পাবেন, আর একটা ডেডিকেটেড মিটার কনসোল কন্ট্রোল করার জন্য একটা বাটন পাবেন, ইন্ডিকেটরের বাটন আছে, আর হলো হর্ন তো আছেই। হ্যাঁ, ইন্ডিকেটরের কথা যখন আসছে তখন আপনারা এখানে পেয়ে যাবেন হলো আপনার টোটালটাই LED সেটআপ সহ ইন্ডিকেটরগুলো। আর যদি সামনে লাইটের কথা বললি, DRLটা অ্যাজ ইট ইজ সেমই আছে, আর বাই ফাংশনাল প্রজেকশন LED হেডলাইট সেম, আর পিছের টেড লাইটও সেম।
সাসপেনশনের কথায় আসলে এখানে সাসপেনশনটাই গর্জিয়াস, গ্রাফিক্সের কথা পরে বলতেছি। আপনার সাসপেনশনটাই সামনে 37 মিলিমিটারের ইউএসডি ফর্ক সাসপেনশন আর পিছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এরপর যদি এর মিটার কনসোলে আসি, তাহলে এর মিটার কনসোলটা রিসেন্টলি যে আপডেটেড N160 আসছে একদম তার মতোই হবে। সেখানে থাকবে মোনোক্রোম এলসিডি একটা প্যানেল, যেখানে আপনারা পাবেন হইলো টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, ডিস্টেন্স টু এমটি ফিচার, মানে তেলে কতটুক পর্যন্ত যাইতে পারবেন, আরও ক্লক, আরপিএম, এগুলো তো হাবিজাবি আছেই। এর সার্বিক কথাবার্তায় যদি আসি, তাহলে আপনার এখানে আপনারা পাবেন হইলো সিট হাইট হিসেবে আছে রাইডারের জন্য 800 মিলিমিটার আর পিলিয়নের জন্য হইলো আপনার 928 মিলিমিটার। 14 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ওয়েট হিসেবে 164 কেজি। ওয়েটের কোনো চেঞ্জ ওরকম আসেনি। আর আপনার এক্সস্ট নোটটা দেখতে কিছুটা এরকমই, যেটা অ্যাজ ইট ইজ আগের মতোই ছিল, জাস্ট একটু গ্রাফিক্সটা চেঞ্জ করছে। আর আপনার সিট তো এরকম স্প্লিট সিটই আছে। তো সবশেষে আপনারা এখন ওয়েট করে বসেই আছেন দামাদামির জন্য, দামটা কেমন হবে, কেননা দামের কারণেই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো চলেন আমরা একটু কাজবাজ শেষ করে এরপর যাওয়ার সময় দাম নিয়ে আলাপ করতেছি। তো চলেন আমরা একটু সর্বশেষ আমাদের যে এক্সাইটমেন্ট দামাদামি সেটাই আলোচনা করে এই ভিডিওটা শেষ করি। দামাদামির ক্ষেত্রে আমি কম্প্যারিজনে নিয়ে আসবো F250টাকে, কারণ রিসেন্টলি F250 বাংলাদেশের মার্কেটে আসছে 3,65,000 টাকা দাম নিয়ে। এটা ইন্ডিয়ার মার্কেটে দাম ছিল অন রোডে 1,78,000 টাকা, যেটা কিনা বাংলাদেশে আইসে এই 3,65,000 টাকা হয়েছে। আর N250-র যে লেটেস্ট মডেলটা ছিল ইন্ডিয়াতে 2024 সালে যেটা লঞ্চ হয়েছে, সেটা হলো আপনার দাম ছিল 1,91,000 টাকা সামথিং এরকমই। তো এখন যদি আমি ঐকিক নিয়মে ফালাই দেই, তাহলে এই যে 250-র লেটেস্ট মডেলটা বাংলাদেশের মার্কেটে দাম চলে আসে 3,90,000-এর কাছাকাছি। এবং 3,90,000 হইলে অনেকেই হয়তো একটু কটূক্তি করবে, হয়তো বাজাজ সেক্ষেত্রে দামের একটু ফারাক নিয়ে আসবে। এখন সেটাই দেখার বিষয় বাজাজ কি রেঞ্জে দামটা রাখে। আমরা আশা করতেছি মানে নিজের জাস্ট মন দিয়ে যে গাড়িটা যদি 3,70,000-80, মানে বাজাজের দাম তো এর মধ্যেই থাকে, বাজাজ তো আর আকাশচড়া দাম বলে না। তো সেক্ষেত্রে 3,70,000-80 বা এর মধ্যে থাকলেই মনে হয় বা একটা মোটামুটি ভালোই মার্কেট কাঁপাবে। আর এর তখন একমাত্র কম্পিটিটর হয়ে দাঁড়াবে আপকামিং হিরো এক্সট্রিম 250R। তো এই ছিল সার্বিক ভিডিও। আপনারা যদি কেউ মনে করেন যে হিরো এক্সট্রিম 250R নিয়েও আপনাদের জানার ইচ্ছা আছে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আপনারাও ইউটিউবের মতো শুরু করেন না, একটা ভিডিও 5,000, একটা ভিডিও মাত্র 12। আপনারা 1-2 জন কমেন্ট করলেই আমার ইনাফ। আমি কখনো ভিউ চাই না, আমার জন্য আমার অডিয়েন্সই ইনাফ, যারা আমার ভিডিও মেক করতে সহায়তা করে। সবসময় কনসিস্টেন্সি ধরে রাখা যায় না, এই কারণে একটু ঝামেলা হয়ে যায়। আশা করি সবসময় ট্রাই করব ভালো কিছু দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো একটু চেষ্টা করবেন কষ্ট করে হলেও কমেন্টে জানানোর জন্য। তো টাটা। হ্যাঁ না, দেশ 160 এন এবিএস এখন রানিং 270, আমি 255 দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ 255, তো কি 155 হবে নাকি গাড়ির দাম?